চীনের কার্যকলাপ নিয়ে এখন ভারত পুরোপুরি বিরক্ত হয়ে উঠেছে। আর শুধু চীনই নয়, তাইওয়ানের বিরুদ্ধেও ভারতের পদক্ষেপ শুরু হয়ে গেছে। আসলে চীন ও ভিয়েতনামের কিছু কোম্পানি ভারতে বিভিন্ন কেমিক্যাল ও প্রোডাক্টস পাঠানোর পাশাপাশি প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি অর্থাৎ প্লাস্টিক প্রসেসিং মেশিনস ভারতীয় ক্রেতাদের কাছে অত্যন্ত সস্তা দামে সরবরাহ করে এমনভাবে ভারতের বাজারে ছড়িয়ে দিচ্ছিল যে এর ফলে ভারতের ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে পড়ছিল। কিন্তু এবার ভারত সরকার তাদের এই ষড়যন্ত্রে কেবল 1 বা 2 বছরের জন্য নয়, পুরো 5 বছরের জন্য অ্যান্টি ডাম্পিং ডিউটির করা পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ এখন যদি চীন বা তাইওয়ান থেকে প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্র ভারতে আসে, তাহলে সেগুলোর উপর বিপুল পরিমাণ ট্যাক্স আরোপ করা হবে, এমন ট্যাক্স যা এত বেশি যে সেই সস্তা সামগ্রী ভারতের বাজারে বিক্রি হওয়া শুধু কঠিনই নয়, এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। এটাই একমাত্র ক্ষেত্র নয়, এর পাশাপাশি আরও 6টি চীনা পণ্যের উপর সম্প্রতি ভারত সরকার অ্যান্টি ডাম্পিং ডিউটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। পুরো পরিস্থিতি আসলে কি, সেটা এবার একটু বিস্তারিতভাবে বোঝা যাক। কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে 1 সেকেন্ড সময় নিয়ে সেটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার কাছে এটি 1 সেকেন্ডের বিষয় হলেও আমাদের কাছে এটি অনেক বড় একটি সহায়তা। এবার বাস্তবতা হলো, ভারতের অর্থনীতিকে যারা পরিকল্পনা করে লুটে নিচ্ছিল, তাদের বিরুদ্ধে এখন ভারত সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। আর এই যুদ্ধে এবার নিশানা করা হয়েছে চীন ও তাইওয়ানের সেই সব কোম্পানিগুলিকে যারা ভারতের বাজারে অত্যন্ত সস্তায় প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্র পাঠিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু এবার ভারত সরকার তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে 27% থেকে শুরু করে সর্বোচ্চ 63% পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে। অর্থাৎ এখন যদি চীন বা তাইওয়ান থেকে এই যন্ত্রপাতি ভারতে আসে, তাহলে সেগুলির উপর এত বেশি কর বসানো হবে যে সেই সস্তা সামগ্রী বিক্রি হওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু আগে বুঝে নেওয়া যাক, এই অ্যান্টি ডাম্পিং ডিউটি আসলে কি। আসলে ডাম্পিং এর অর্থ হল কোনো দেশ ইচ্ছাকৃতভাবে তার পণ্য অন্য কোনো দেশে, যেমন ভারতের মতো বাজারে, এতটাই সস্তায় বিক্রি করে যে ওই দেশের স্থানীয় ইন্ডাস্ট্রি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। চীন ও তাইওয়ান একেবারে এই খেলাই খেলছিল। প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্র যা ভারতে তৈরি করতে খরচ পড়ে 20 থেকে 30 লাখ টাকা, সেটিকে চীন ও তাইওয়ান 10 থেকে 15 লক্ষ টাকায় ভারতে ঢুকিয়ে দিচ্ছিল। এর সরাসরি প্রভাব পড়ছিল ভারতের এমএসএমই সেক্টর, স্থানীয় যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও স্টার্টআপ ইন্ডাস্ট্রির উপর। আসলে প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা কাঁচা প্লাস্টিককে বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রীতে রূপান্তর করতে পারে, যেমন খেলনা, বোতল, পাইপ, ব্যাগ কিংবা অন্য কোনো প্লাস্টিকের সামগ্রী। এই মেশিনে একটি বড় কন্টেইনার থাকে যেখানে প্লাস্টিকের ছোট ছোট টুকরো ঢুকানো হয়। প্রথমে সেই প্লাস্টিক মেশিনটি গলিয়ে ফেলে, এরপর একটি নির্দিষ্ট আকৃতিতে উচ্চচাপে বের করে আনে এবং অটোমেটিক কুলিং সিস্টেমের মাধ্যমে সেই গলিত প্লাস্টিককে ঠিক সেই আকৃতিতে ঠান্ডা করে স্থির করে তোলে। চীন যেভাবে এই মেশিন ভারতে বিক্রি করে ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষতি করছিল, তা কতটা গুরুতর ছিল তার একটা ইঙ্গিত পাওয়া যায় এখান থেকেই যে আজকের দিনে প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি হল একটি $44 বিলিয়ন ইন্ডাস্ট্রি। বর্তমানে ভারতে প্রায় 3000টি প্রসেসিং ইউনিট চালু রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে 2030 সালের মধ্যে এই সেক্টরের বাজারমূল্য পৌঁছে যাবে প্রায় $77 বিলিয়ন। বাণিজ্য মন্ত্রকের অধীনে থাকা ডিজিটিআর অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ যখন এই সন্দেহ প্রকাশ করে যে চীন এই খাতে কোনো বিশেষ রকমের ষড়যন্ত্র করছে, তখন তারা এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। তদন্তে তারা দেখতে পায় যে চীন এবং তাইওয়ান থেকে ভারতে আসা প্লাস্টিক প্রক্রিয়াকরণ যন্ত্রপাতিগুলোর দাম তাদের উৎপাদন খরচের থেকেও কম। এর ফলে ভারতের স্থানীয় যন্ত্র প্রস্তুতকারক সংস্থাগুলির উপর গুরুতর প্রভাব পড়ছিল। আর যদি সময়মতো এই অবস্থা ঠেকানো না যেত, তাহলে ভারতের এই গোটা সেক্টরের ধ্বংস এক প্রকার নিশ্চিত ছিল। এই ভিত্তিতেই ভারত সরকার পদক্ষেপ নিয়েছে এবং চীন ও তাইওয়ান থেকে আসা যন্ত্রপাতির উপর 27% থেকে শুরু করে সর্বোচ্চ 63% পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে। এখন প্রশ্ন উঠতেই পারে, ঠিক কোন কোন যন্ত্রপাতির উপর এই ডিউটি আরোপ করা হয়েছে? জানিয়ে রাখা ভালো, এখানে মোট 3 ধরনের মেশিনকে এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমত, প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিন, যা চীন ও তাইওয়ান থেকে ভারতে আসে, এর উপর 27% থেকে 63% পর্যন্ত আমদানি শুল্ক বসানো হয়েছে। দ্বিতীয়ত, চীনের এক্সট্রুশন মেশিন, যার উপর 40% এরও বেশি ইম্পোর্ট ডিউটি আরোপ করা হয়েছে।
তৃতীয়ত, তাইওয়ানের ব্লো মোল্ডিং মেশিন, যার উপর 33% এর বেশি শুল্ক চাপানো হয়েছে, এবং চতুর্থ, উভয় দেশের থার্মোফর্মিং মেশিন, যার উপর প্রায় 30% পর্যন্ত আমদানি কর আরোপ করা হয়েছে। অর্থাৎ, যদি কোনো চীনা কোম্পানি ভারতে 10 লক্ষ টাকার একটি যন্ত্র পাঠায়, তবে তাকে 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত কর হিসেবে গুনতে হবে। এই পদক্ষেপ শুধুমাত্র একটি কর নীতির অংশ নয়, এটি এক অর্থনৈতিক যুদ্ধের অংশ, যা ভারত এখন আর চুপচাপ নয়, বরং গর্জন করে লড়াই করছে। এবং ভারতকে এমন করাই উচিত। কারণ বর্তমান সময়ে যদি আমরা দেখি, তবে আমেরিকার পরেই চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যেখানে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য $131 বিলিয়ন, সেখানে চীনের সঙ্গে এই পরিমাণ $127 বিলিয়ন। কিন্তু শুধু পরিমাণে কাছাকাছি হলেই তা গুরুত্বপূর্ণ হয়ে যায় না। কারণ আপনি জেনে অবাক হবেন, যদিও চীনের সঙ্গে ভারতের বাণিজ্য $127 বিলিয়ন, তবুও রপ্তানির ক্ষেত্রে চীন ভারতের চতুর্থ বৃহত্তম গন্তব্য মাত্র। ভারতের চীনে রপ্তানি মাত্র $16.6 বিলিয়ন, অর্থাৎ প্রত্যেক বছর ভারত চীনের সঙ্গে প্রায় $95 বিলিয়ন বাণিজ্য ঘাটতি বহন করে চলেছে। আর এমন একটি দেশের বিরুদ্ধে, যার সঙ্গে ভারতের এত বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, ভারত যদি অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করে, তাহলে সেটি কোনো ভুল পদক্ষেপ নয়, বরং এটি এক সুপরিকল্পিত কৌশল, যা ভারত গ্রহণ করছে নিজের ইন্ডাস্ট্রি এবং অর্থনীতিকে রক্ষা করার জন্য। এখন আপনি হয়তো জানতে চাইবেন, চীন ও তাইওয়ান এমন করছে কেন? এবং কেন তারা ভারতকেই নিশানা করছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারতের দ্রুতগতিতে বেড়ে ওঠা শিল্পোন্নয়নে। আজকের দিনে ভারতে প্রতি বছর হাজার হাজার নতুন কারখানা গড়ে উঠছে। বিশেষ করে প্লাস্টিক, অটোমোবাইল, ফুড প্যাকেজিং, ফার্মাসিউটিক্যাল এবং কনজিউমার গুডস, এই প্রতিটি সেক্টরে প্লাস্টিক প্রসেসিং মেশিনের প্রচণ্ড চাহিদা রয়েছে। আর এই সুযোগটাই চীন লুফে নিতে চেয়েছিল, তবে সস্তা মেশিন বিক্রি করে নয়, বরং ভারতের ইন্ডাস্ট্রিকে দুর্বল করে। আমরা ভুলে গেলে চলবে না, এই সেই চীন, যা প্রথমে আমাদের কারখানাগুলিকে ধ্বংস করে এবং পরে আমাদের বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে। গত কয়েক বছরে ভারত এমন বহু ক্ষেত্রেই চীন ও তাইওয়ানকে কড়া শিক্ষা দিয়েছে, যেখানে স্টিল ও আয়রনের কম্পোনেন্ট থেকে শুরু করে টেক্সটাইল এবং ফেব্রিক ম্যাটেরিয়ালের উপর 20% থেকে 40% পর্যন্ত আমদানি শুল্ক বসানো হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তো পুরোপুরি আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এই প্রতিটি পদক্ষেপের পেছনে ভারতের চিন্তাধারা কি? ভারতের লক্ষ্য হল দেশীয় ইন্ডাস্ট্রি নিজের প্রোডাক্ট নিজে তৈরি করুক এবং প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠুক। কারণ এখন ভারত বুঝে গিয়েছে চীনের কৌশল। চীন শুধু সস্তা দামে যন্ত্রপাতি বিক্রি করে না, বরং স্থানীয় ইন্ডাস্ট্রিগুলিকে ধ্বংস করে এবং পরে সেই বাজারে নিজের আধিপত্য তৈরি করে, তাও অনেক বেশি দামে। এই কারণেই আজ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপানের মতো দেশগুলি যেমন নিজেদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করে, ভারতও ঠিক তেমনই করছে। আপনার কি মতামত? ভারত 5 বছরের জন্য চীনের প্লাস্টিক প্রসেসিং মেশিনগুলির উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে কি সঠিক কাজ করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন ও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি বেছে নিন। জয় হিন্দ।